দুধ, চিনি, ডিম আর ভ্যানিলা সবাই মিলেমিশে করে এক খেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি হুমায়রা। মাত্র 2টা ডিম আর 200 গ্রাম লিকুইড মিল্ক আর পরিমাণ মতো চিনি, সামান্য উপকরণ দিয়ে আজকে পুডিং বা মিষ্টি ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন। আমি এখানে নিয়ে নিয়েছি ডিমের পুডিং বানানোর জন্য 2টা ডিম, আর 200 গ্রাম নিয়েছি লিকুইড মিল্ক ফুল ক্রিম। দুধটা ভালো করে আমি জাল করে নিব। বলক উঠে গেলে জাল কমিয়ে ঠান্ডা করে নিব। চলুন এবার দেখা যাক ক্যারামেল আমি কিভাবে বানিয়েছি। চিনি দিয়ে ক্যারামেলটা ভালো করে চকলেট কালার না আসা পর্যন্ত জাল করতে থাকবো। অবশ্য আমার চকলেট কালার চলে এসেছে। এবার একটা পাত্রে সেট করার জন্য আমি ক্যারামেলটা নিয়ে নিয়েছি। ঠিক একটা টাইট একটা টিফিন বক্স আমি নিয়ে নিয়েছি। এটাই আজকে আমি পুডিং বানাবো। এই পাত্রে আমি ক্যারামেলটা নিয়ে নিয়েছি। অবশ্যই গরম গরম আপনারা চেষ্টা করবেন সাথে সাথে ক্যারামেলটা দিয়ে দিতে। ঠান্ডা হয়ে গেলে এই সিরাপটা জমে যাবে। এভাবে চতুর্দিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে ক্যারামেলটা চতুর্থ সাইডে সুন্দর করে সেট হয়ে যাবে। আমার ক্যারামেল সেট করা হয়ে গেছে। এক সাইড করে রেখে এবার চলুন এবার পরবর্তী স্টেপে যাই। আমি এখানে ডিম 2টা নিয়েছি, ফেটিয়ে নিয়েছি ভালো করে। অবশ্যই আপনারা পুডিংটা বড় করতে চাইলে ডিমের পরিমাণ বা লিকুইড দুধের পরিমাণটা একটু কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু 2টা ডিমের করেছি সেহেতু আমি লিকুইড মিল্কটা 200 গ্রাম নিয়েছি। ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেলে এর ভেতরে 200 গ্রাম আমি চিনি দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি, যাতে চিনি গলে যায় ডিমের ভেতরে। আর এর ভেতরে সামান্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যাতে ডিমের একটা উগ্র গন্ধ না বের হয়। ডিম, চিনি আর ভ্যানিলা ভালো করে তো ফেটিয়ে নিয়েছি। এবার লিকুইড দুধটা মিশিয়ে দিয়ে দিলাম। অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। চলুন দেখা যাক পরবর্তী স্টেপে কি করি। যে পাত্রটিতে আমি ক্যারামেল সেট করেছিলাম সেই পাত্রটিতে বাকি লিকুইড ডিম আর লিকুইড মিল্কটা ঢেলে সেট করে নিব। সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেছে বক্সের ভিতরে দেওয়া। এবার একটা প্রেসার কুকারের সাহায্যে আমি বাকি কাজটা কমপ্লিট করব। প্রেসার কুকারের ভিতরে আমি পানি নিয়ে নিয়েছি। ওর উপরে একটা স্ট্রেনার দিয়ে বক্সটা আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই আঙুলের 1 কর পর্যন্ত আমি পানি নিয়ে নিয়েছি প্রেসার কুকারে। ঠিক 7 থেকে 8টা শীষ উঠলে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাশাআল্লাহ, আমার পুডিংটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর নিচে যে ক্যারামেলটা দেওয়া আছে, ক্যারামেলটার কালারে পুডিংটা আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। আরও দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন তুলনাহীন। আমি এবার একটা নাইফের সাহায্যে সুন্দর করে 4 সাইডে রাউন্ড করে এভাবে কেটে নিচ্ছি, যাতে স্মুথলি পুডিংটা প্লেটের ভিতরে এসে পড়ে।
আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেম যদি এইভাবেই বাসায় করেন, ইনশাল্লাহ আপনাদের পুডিংটা পারফেক্ট হবে। একটু অপেক্ষা করলে খুবই ভালো হয়, গরমটা থাকে না, যেহেতু আমার বাচ্চা অস্থির হয়ে যাচ্ছিল, এই জন্য আমি সাথে সাথে করার চেষ্টা করেছি। আর অবশ্যই আপনারা পুডিংটা একটা পাত্রে সেট করে ঢেলে নেওয়ার পরে ফ্রিজে কমপক্ষে 15 থেকে 20 মিনিট রাখলে পুডিংটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আশা করি আপনারাও বাসায় ঠিক এই টিপসটা ফলো করে বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প উপকরণ সুন্দর একটা ডেজার্ট আইটেম। অল্প উপকরণ, ডিমও 2টা, লিকুইড মিল্কও দিয়েছি 200 গ্রাম। এই সামান্য উপকরণ দিয়ে পুডিংয়ের সাইজটা কিন্তু আমার মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আপনারা ঘরোয়াভাবে এভাবে তৈরি করতে পারেন। আশা করি অনায়াসে 4 থেকে 5 জন ভালোভাবে খেতে পারবেন। এখন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন চাই। এবার পুডিংটা কাটার পালা চলে এসেছে। যেহেতু আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, ওর আর ফ্রিজে 15 মিনিট ধৈর্য ধরার মতো ওর আর সময় নেই ওর কাছে। এই জন্য ওকে সাথে সাথেই আমি পুডিংটা কেটে একটু খাওয়াইয়ে দিলাম। কি যে মজা ছিল পুডিংটা, মুখে দেওয়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে হাওয়ার রাজ্য মনে হলাম আমরা সবাই ভাসতেছি। খুব সহজে পুডিংটা বানানো হয়ে গেছে না? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।